আরে ডাক্তার সাহেব চলে আসছো দেখি। ঈদ মুবারক। কেমন আছো বন্ধু? তোমারেও ঈদ মোবারক। কোরবানির ঈদ না বইলে চইলে এলাম, বন্ধু মানুষ মনে কিছু কইরো না আর কি। কি যে বলিস না, তুই লজ্জা দিচ্ছিস নাকি? বন্ধু মানুষ আবার বইলে আসবি কি জন্যে? আয় বয়, একসাথে গল্প গুজব করি। তা তোর কি অবস্থা, কি খবর? এবার কুরবানি দিছিস নাকি? ভালো কথা মনে করেছিস। এই কোরবানির সময় একটু কোরবানি সম্বন্ধে আলোচনা করবি, তা না তুই এখনো সেই নাস্তিকদের প্রশ্নের উত্তর নিয়ে পড়ে রয়েছিস, যার কারণে তোর আলোচনা কেউ শুনতেছে না, বুঝছিস? এই জন্য তোর একটু টপিকটা চেঞ্জ করা দরকার। বন্ধু, এগুলো আমি করতেছি যাতে আল্লাহ দেখে। আমি কিরকম প্রতিবাদ করলাম এটা আল্লাহ দেখলেই হইলো। কে দেখলো না দেখলো এটা তো আমার জানার দরকার নাই। তা তো ঠিক আছে, তোর দলিল ভিত্তিক আলোচনার পাশাপাশি উপযুক্ত যুক্তি পেশ করে আলোচনা করেছিস, এটা তো সবার জানার দরকার আছে। কেউ যদি নাই দেখে তাহলে লাভ কি? অ্যাটলিস্ট নাস্তিক না না দেখুক, কিন্তু মুসলিমদেরও তো এরকম দাঁত ভাঙা জবাব জানা দরকার আছে, তারা তো অন্তত দেখা দরকার, তাই না? যেহেতু আল্লাহকে খুশি করার জন্য এই কাজগুলো করতেছি, সেহেতু এ দায়িত্ব আল্লাহরই যে কে এই প্রশ্নের জবাব খুঁজতেছে তার কাছে পৌঁছায় আল্লাহ দেবে ইনশাল্লাহ। তাইলে তো তোর এদের উপরও একটা আলোচনা থাকার দরকার ছিল যে নাস্তিকরা একের পর এক ভিডিও আপলোড করতেছে, মুসলিমরা নাকি কুরবানির নামে গণহারে পশু হত্যা করতেছে। এর কিছু বাস্তবমুখী লজিক দিয়ে এদের দাঁত ভাঙা জবাব দেওয়া দরকার ছিল না? তাই তো চাইছিলাম, কিন্তু হাতে একটা কাজ থাকার কারণে এইটা আর কইরে উঠতে পারলাম না। কুরবানি কোনো অযথা প্রাণী হত্যা নয়, এইটাই হচ্ছে মানবতা। এটা বাস্তবমুখী যুক্তি পেশ করে এটা আমি প্রমাণ করতে চাইছিলাম। কুরবানি শেষ হয়ে গেছে, সমস্যা নাই, এখন সেই আলোচনাটা সামনে আগানো যাক নাকি? নাস্তিকরা কিন্তু এ ব্যাপারে যুক্তি লাগাইছে যে আমরা কুরবানির নামে নাকি পশু হত্যা করি। মুসলমানরাও কিন্তু তার কাউন্টার জবাব দিছে, তোমরা মাছ মুরগি খাও, এগুলো কি প্রাণী না? তখন কিন্তু নাস্তিকরা আবার বলিছে আমরা মাছ মুরগি খাই না, আমরা হচ্ছে পিওর ভেজিটেরিয়ান, মানে শাকসবজি খাই আর কি। তখন মুসলিমরা আবার জবাব দিছে গাছেরও তো প্রাণ আছে, এটা তো বিজ্ঞান দ্বারাই প্রমাণিত, তারাও তো কষ্ট পায়, তোমাদের তো পানি আর মাটি ছাড়া কিছুই দেখি না খাওয়ার জন্য। তখন আবার নাস্তিকরা জবাব দিছে একটা গরু হাঁস মুরগি যেমন ফালাফালি দাবাদাবি চিৎকার চেঁচামেচি করে তেমন গাছ করতে পারে না, যার কারণে এটা করা যায়। তখন মুসলমানরা আবার এটার কাউন্টার করছে এইভাবে যে আপনার কোনো বোবা সন্তানকে যদি কেউ মেরে ফেলে তখন কি আপনি তার বিচার চাবেন না নাকি? হ, তারা তো তখন এই কথা বলবি যে বিচার চাবো না, মানে অবশ্যই বিচার চাবো, আর বেশি শাস্তি চাবো, যে তারা আমার বোবা সন্তানটাকে মেরে ফেলছে যে কথা বলতে পারতো না। তৈলি বোঝো, তাদের যুক্তিতে তারাই কিন্তু কট খাইয়া যাচ্ছে। এরই ভিতরে আবার কিছু সনাতনী যোগ দিছে যে গরু হচ্ছে মা জাতি, তাদের দুধ পান করে আমরা বড় হই, এভাবে তাদের হত্যা করাটা বড়ই অন্যায়। হ, মুসলিমরাও তো এটারও কাউন্টার করছে এইভাবে যে তোমরা যে পাঠা বলি দাও, তখন যদি কোনো ধর্মের লোক এসে কয় পাঠা তো আমার বাবা, তখন কি তোমরা পাঠা বলি করবা না? তখন নাস্তিকরা আবার প্রশ্ন তুলেছে তোমরা তো ছোট ছোট শিশু, মানে যতটুক শিশু না তার থেকে বড় অস্ত্র তার হাতে দিয়ে গরু জবাই করার প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা তো সন্ত্রাস বানাইছো তাদের ছোট থেকে। তখন মুসলমানরা আবার এটার কাউন্টার করছে এইভাবে, তোমার বাচ্চারা কি টিভিতে মুভি দেখে না? হাতে হাতে মোবাইল, তারা কি মুভিতে মারামারি কাটাকাটি দেখে না? মানুষ মুভি দেখেই তো আরো সন্ত্রাসী কার্যক্রম বেশি শেখে, পারলি সিনেমা জগৎ বন্ধ করে দেখ। এখানে ইসলাম কিন্তু শিক্ষা দেয় পশুদেরকে যেন আমরা অপ্রয়োজনীয় কষ্ট না দেই, যার কারণে কিন্তু আমরা ছুরিকে ভালোভাবে ধার করে নিই এবং বাচ্চাদেরকে আমরা শুরু থেকেই শিক্ষা দিই কিভাবে আসলে সঠিকভাবে পশু জবাই করতে হয়। কারণ দেখা যায় যে অনেকে পশু জবাই করতে গিয়ে পশুকে অযথা কষ্ট দিচ্ছে, যার কারণে কিন্তু আমরা ছোটবেলা থেকে এ ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি, কিন্তু এটাকে তারা নেগেটিভ সেন্সে নিয়ে তারা বলতেছে যে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। এখন তাইলে বল তোর মতামত কি, তোর লজিকটা কি শুনি। হ, লজিক তো আমি অবশ্যই দিব, কিন্তু তার আগে 10 সেকেন্ডের একটা ভিডিও সবার সামনে উপস্থাপন করি চল। কি রে, 10 সেকেন্ডের যে ভিডিওটা দেখাইলি, এটা দিয়ে আবার কি যুক্তি দিবি তুই? হ্যাঁ হ্যাঁ বন্ধু, এই জায়গায় তো খেলা। কোরবানি সম্পর্কে মুসলমানদের ছুড়ে দেওয়া যুক্তিগুলো যদিও তারা এখনও উপযুক্ত জবাবের সাথে খণ্ডন করতে পারে নাই, ইনশাল্লাহ পারবেও না, তারপরেও ধরে নেই তারা একেবারে সমস্ত যুক্তি খণ্ডন করে ফেলাইছে। সারা পৃথিবীর মানুষকে বোঝায় ফেলছে এটা খুবই অমানবিক, পশুর সাথে খুবই অন্যায় হচ্ছে। আল্লাহর উপর ভরসা রেখে বলছি, এতই যদি তোমাদের জ্ঞান থেকে থাকে তাহলে আমার এই যুক্তি খণ্ডন করে দেখা। ভিডিও চিত্রে দেখালাম যে বনের বাঘ কিভাবে গরু হরিণদের খামসে খামসে যন্ত্রণাদায়ক কষ্ট দিয়ে হত্যা করছে। এইটা বন্ধ করবি কিভাবে? তুমি একজন মানুষ হিসেবে কি তোমার মায়া লাগে না?
তাদের করা এ ধরনের ঘটনা ভিডিও করতে পারো অথচ বাধা দিতে পারো না, তাই না? মানুষ তাদের বেঁচে থাকার তাগিদে খাদ্য উপকরণ হিসেবে প্রাণী ভক্ষণ করলে দোষ, আর কোনো পশুকে হত্যা করলে কোনো দোষ নাই, তাই না? দরেক তোর এরকম কথা শোনার পর তারা যদি এরকম কিছু আবিষ্কার করেই ফেলে যে বাঘে আর হরিণ ধরে খাবে না, তারা আর গরু মারবে না, তাহলে তখন এর যুক্তি কি দিবি? বেশ ভালো কথা, তাইলে বাঘে খাবে কি? এই যে যে আমরা বাঘের মুখ থেকে খাদ্য কেড়ে নিলাম, তাহলে এটা কি বাঘের সাথে অন্যায় হয়ে গেল না? বাঘ কি গরুর মতো ঘাস খাইতে পারে? স্পষ্ট বোঝাই যাচ্ছে তাদের এই সমস্ত যুক্তি যদি আমরা মেনে নেই, প্রকৃতি ভারসাম্যহীন হয়ে যাবে, যার ফল আমাদেরই ভোগ করতে হবে। কি আর বলবো, একটা বাঘ মানে জানোয়ার হয়ে বুঝলো তার জন্য আল্লাহ কি খাদ্য নির্ধারণ করছে, আর তুই মানুষ হইয়া বুঝলি না? এখন তো দেখি আল্লাহর কথা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল, যা তিনি সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন যে তারা জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়ে অধম। আসলে চুলকাইলে যে ঘা হয় তারা কিন্তু জানে, কিন্তু ওই যে ভালো লাগে যে। মানে খাল কেটে কুমির আনতেছে আর কি, নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। তাছাড়া আমাদের মুসলিম ভাইয়েরা কিন্তু বৈজ্ঞানিক যুক্তি দিয়ে প্রমাণ করছে যে যে পশুর সুচালো দাঁত আছে তারা মাংসাশী, আর যে পশুর বোথা দাঁত আছে তারা তৃণভোজী। কিন্তু মানুষের দাঁত সুচালো এবং বোথা উভয়ই আছে, তাহলে প্রমাণ হইতেছে যে মানুষকে আল্লাহ উভয় প্রকারের খাবারের গ্রহণের জন্য দাঁত এবং হজম শক্তি দিয়েছেন। এরা কিন্তু বোকা, এগুলো নিয়ে আলোচনা করলে আল্লাহর শ্রেষ্ঠত্বই প্রমাণ হয়, এটা কিন্তু তারা বুঝে না। মুসলমানদের পশু কুরবানি কোনো প্রাণী হত্যা নয়, বরং মানবতা। এটার প্রমাণ না হয় একটু ব্রেক নেই, তারপরে আবার আলোচনা করিস। এখন চল উঠি। অনেক কথাই বললাম, একসাথে বেশি আলোচনা করলে দর্শকরাও ধৈর্য হারায় ফেলে। এটা না হয় পরবর্তী পর্বে আলোচনা করব, সেই ভালো। এখন এক কাপের চায়ের বিরতি নেওয়া যাক, চল উঠি।